بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين رجليه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मेरे मोहतरम दोस्तों बहुत কথাবার্তা আপনারা শুনছেন দেওবন্দের হযরতের কাছ থেকে কথা শুনছেন আমাদের মধ্যে সব কথা বলছেন একটু আগে আমাদের মুরব্বির কথা বলছেন আমি আসলে কথা বলার জন্য বসি নাই মজমা খুব অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তো অনেক মুরব্বিদের এবং ভাইদের বারবার বলার কারণে আসলে মেম্বারে আমি বসি আল্লাহ মসজিদ তৌফিকে আগামীকাল 1টা পর্যন্ত মজমা চলবে আমাদের মজমাটা ভাই অন্যান্য মজমার মতো চেষ্টা করতেছি না রাখার জন্য এই মজমার মধ্যে মজমা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের সাথে যায় এই মজমা যেন আখিরাতে নাজাতের কারণ হয় এবং এই মজমার মধ্যে যেন আমার জীবন চেঞ্জ হয় পরিবর্তন হয় আজকে এমন কিছু কথা আমি এখান থেকে শুনবো এমন কিছু কথা এখান থেকে শুনে যাবো এই কথাগুলো আমাদের তৌফিক আমার দিলে হয় এই জন্য ভাই পাক্কা এরাদা এবং কোনো দিলকে আল্লাহর দিকে হাতের নজর জানিয়ে দিলকে আল্লাহ পাকের দিকে হাতে রাখিয়া খুব মনোযোগ সহকারে পাক্কা নিয়োগ করে দেবো তাহলে বসছি মজমার মধ্যে তুমি আমার জীবনটা চেঞ্জ করে দেবে আমি যেন আগামীকাল থেকে যে কাম এতদিন করছি আর না করি পরিবর্তন করে করি আমি এতদিন আমার মুখে দাঁড়িয়ে রাখছিলাম না এই পুকুরি আমার মাদ্রাসার সবার থেকে আমি পাক্কা নিয়োগ করে গেলাম এই মজমানে যদি 10,000 লোক থাকে এই 10,000 মানুষ সবাই আমরা দাঁড়িয়ে রাখবো কেউ দাঁড়িয়ে রাখবেন না ভাই রাখতে পারি না পারি পাক্কায় রাখা করে মজমা থেকে যাবো উদাহরণ দিতে যারা নামাজ পড়তাম না পাক্কায় রাখাই মজমায় পড়ি যে ইনশাআল্লাহ আমরা মূল পর্যন্ত কখনো নামাজ ছাড়বো না এরকম নিয়ত করে কথা যা বলে এরকম আমল করা নিয়ত করে যদি বলে আর দিনের মধ্যে যদি কথা হয় না বলনেওয়ালা শুননেওয়ালার অবস্থা যদি ভালো থাকে আল্লাহ পক্ষে রহমত যদি হয় ইনশাআল্লাহ জিন্দগি পরিবর্তন হয়ে যাবে মা বোনদেরকে বলতেছি আপনারাও পাক্কা নিয়ত করেন এখানে যারা মজমা ভাই আপনারা কথাবার্তা শুনতেছেন আমি সহ আমি আমার নিজেকেও বলতেছি আমরা অবশ্যই আমাদের মা বোনদেরকে শরীয়তের মাসলাক ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে যেটা শেখাবো শোনাবো এই নিয়ম করা যায় না ভাই মা বোনদেরকে বলতেছি আপনারাও আপনাদের স্বামী আপনাদের পিতা আপনাদের ভাই আপনাদের মা তাদের কাছে বলবেন যে মসজিদ থেকে কি মাত্রা শুনে আসছেন ওয়ার্ডের মজমা থেকে কি মাত্রা শুনে আসছেন এগুলো আমাদেরকে শোনা সাহাবায়ে কেরামের দিদিরা সাহাবায়ে কেরামের মেয়েরা অস্থির হয়ে গেছে মাত্রা শোনার জন্য হুজুর সাল্লাল্লাহু কি বলছে রসুলের দিদিরা পর্যন্ত হাদিসে আছে ওই যে দেওয়ালের পাশে হযরত আয়েশার ঘর কান লাগায় শুনতে যে হুজুর আজকে কি কয় হুজুর আজকে কি কয় এই শোনা আনা আমাদের দিদিদেরও আমাদের মা বোনদের এই অবস্থা হওয়া দরকার বাড়িতে আসতেই অন্য কোনো কথা না জিজ্ঞাসা করা এই কথা জিজ্ঞাসা করা যে আজকে মসজিদ থেকে আসছেন
কি শিখে আসছেন, কি শুনে আসছেন, নতুন কোনো কথা, নতুন কোনো আমলের কথা যদি শুনে থাকেন, মেহরবানি করে আমাকে জানান। এই কথা আগে জিজ্ঞাসা করেন। বেতন কত পাইছেন, আজকে ব্যবসা কেমন হয়েছে, কি হয়েছে, এগুলো জিজ্ঞাসা করার আগে সর্বপ্রথম মা বন্ধুকে বলতেছি, আপনারা আপনাদের স্বামীদের কাছ থেকে দিনের কথা মতো জিজ্ঞাসা করেন। আমরাও আমাদের ব্যবসা বাণিজ্যের কথা নিজেদের কাছে না বইলা বাড়িতে গেলেই আজকে একটা কিস্তা শুনছি, আজকে একটা মাত্র শুনছি, আজকে একটা আমল কথা শুনছি, ধ্যানের সাথে শোনো, খেয়ালের সাথে শোনো। আমরা তো ভাই মজমার মধ্যে চাইতেছি না, এখানে যদি 10,000 মানুষ হয়ে থাকে, 10,000 ফ্যামিলির মধ্যে যেন সাহাবারা বন্ধ আছে, সাহাবারা বন্ধ আছে, এবং সবগুলো মানুষ এই মজমা থেকে আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ কি করে জানেন? আমি একটা আয়াত করি, আমি আগে বলতে বয়ান করতাম না, সেটা এরামের কথা বলছি। আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ কয় যে তাহাজ্জুদ করে, ইফতার করে, আওয়াজুন করে, কাজ করে, সকাল বিকাল জিকির করে, এই লোকটা মুত্তাকি, পরহেজগার। এই কথা ওলিকে ইন আউলিয়াউহু, আল্লাহর ওলি যে তাহাজ্জুদ এগুলো করেছে না, ইল্লাল মুত্তাকুন, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচা থাকে, গুনাহ থেকে বাঁচা থাকে, এই লোকটা আল্লাহর ওলি। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওলি কেউ হতে পারে না। ওলি ওই ব্যক্তি হয় যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচা থাকে, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচা থাকে। আর একজন আল্লাহ বলেন, যারা আল্লাহওয়ালা তাদের কবরে হাসরের পুলসিরাতে কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। তারপর আল্লাহ কি কয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা এবং যারা গুনাহ থেকে বেঁচে থাকে, এরা হলো আল্লাহর ওলি। কথা বুঝেন ভাই? এই জন্য ঘরকে গুনাহ থেকে পবিত্র রাখতে হবে, এটা নিয়ত করেন। ওয়াস্তানের সাহায্য শুনবেন, আমি যেটা এলান করছি, এটা নিয়ত করেন যে আমি আমার ঘরকে গুনাহ থেকে পবিত্র রাখবো। হাদিসে পাকের মধ্যে আছে, যে ঘরে জীবজন্তুর ছবি থাকে এবং যে ঘরে কুকুর থাকে, এই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো ভাই, এই ঘরের মানুষ কি মরবে না? অবশ্যই মরবে। তো এই ঘরের ফেরেশতা যদি রহমতেরটা না ঢুকে, এই গর্ভের ফেরেশতা ঢুকে আপনার জান দিব। আমরা কেউ রাজি আছি যে গর্ভের ফেরেশতা হাতে আমরা মরবো না? যদি রাজি না থাকি, এই মজমায় যায় এটা নিয়োগ করে নেন। আজকে বাড়িতে যাবো, দিদির সাথে পরামর্শ করবো, মেয়েদের সাথে পরামর্শ করবো, ছেলেদের সাথে পরামর্শ করবো। এটা আমাদের ঘরে একটা টিভি আছে, আমাদের ঘরে জীবজন্তুর ছবি আছে, দাদার ছবি, কাকার ছবি, মন্ত্রীর ছবি আছে, আমরা এই ছবিগুলো নামায় ফেলাই। একান্ত বেশি জরুরত হলে টাঙ্গের ভিতরে ঢুকায় রাখি, ছবি লক্ষ্যে রাখবো না। এই নিয়ত করে হিম্মত করে মজা থেকে উঠবেন, পারবেন ভাইয়া? রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে, অবশ্যই ঢুকবে। এবং যদি বুঝাইতে না পারেন, আজকে বোঝান, কালকে বোঝান, প্রস্তুতি বোঝান, ঘরে তালিমের ফেজা কায়েম করেন। হইতে হইতে তারাও বুঝবে যে না রে, ঘরে তো ছবি রাখা যাবে না, মরণ তো লাগবে, মরা তারা তো কোনো উপায় নেই, মরতে তো আমার হবে, আমি ঘরে টিভি রাখবো না। টিভি অন করিয়া ঘুমায়েন না ও ভাই, টিভি দেখতে দেখতে যদি ঘুমান, এ অবস্থায় যদি রাত্রে মুখ হয়ে যায়, ইমানের সাথে মুখ হবে না, বেইমান হয়ে যাবে, বেইমান হয়ে যাওয়া যাবে। এই জন্য টিভি বন্ধ করিয়া মোবাইলের ম্যাচ দেখতে দেখতে ঘুমাবো না, সাবধান। মোবাইল টিভি থেকে নিজেকে একেবারেই ধরে রাখবো, এর আশপাশে যাবো না। এই সমস্ত নিয়ম এখন থেকে করা শুরু করে। মসজিদ থেকে উঠবেন, একবারে দিলকে পরিষ্কার করে যাবে, সাহাবাওয়ালা জিন্দেগি করাম, এই মসজিদ থেকে নিয়ত করে উঠতেছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এরকম পাক্কা নিয়ত করে মসজিদ থেকে উঠবেন। মক্কারাম দোস্তার বুঝবো, দেখবেন জিন্দেগি কেমন হয়। আচ্ছা, তোমার আপনাদের খানা যখন তুলে বলছেন, আরে তোমার জিন্দেগি কি সুন্দর হয় না না হয়, মজা লাগে না না লাগে। আমি একটা পরীক্ষা দিয়েছি, মানে পরীক্ষাটা করো, উনি বলেন 7 দিন পর্যন্ত কিছু পরীক্ষা করো, সারা জীবন না ভালো নাই, সারা জীবন তো গুনাহ করছো, নামাজ পড়ো নাই, এক অক্ষ পড়ছো, আরেক অক্ষ পড়ো নাই, জিকির আজকাল করো নাই, কোনো বুজুর্গের সহমতে যাওয়া নাই, এইভাবে জীবন কাটায় দিচ্ছ। 7টা দিন আমার কথা মানো, কোনো ধরনের গুনাহ করতে না, 5 ওয়াক্ত নামাজ পড়বা,
আলেমদের চেহারা দেখবা, তাদের কাছে যাওয়া আসা করবা এবং পর্দা মতো চলবা, চোখের হেফাজত করবা, আল্লাহ পাকের জিকির সকাল বিকাল করবা। এরকম 7টা দিন পরীক্ষা করে দেখো। আগে 70 বছর জীবন আর এই 7 দিনকে দিলাও, দেখবা কেমন লাগে। যদি 7 দিন তোমার কাছে ভালো লাগে তাহলে আগের জিন্দগি পরিবর্তন করে নতুন জিন্দগি করার চেষ্টা করি। কিন্তু ভাইও 7 দিন না, 2টা দিন একটু নিয়ে ফেরা যে আমরা গুণা করতাম না, দেখি হুজুরা খালি করে দিতে মজা, এর দিতে মজা, এর দিতে মজা। न दुनिया से न दौलत से न कर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। न दौलत से न दुनिया से न कर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। दुनिया द्वारा, दौलतेर द्वारा, সম্পদের দ্বারা, ঘর আবাদ করার দ্বারা, অট্টালিকা বাঁধার দ্বারা দিলের ভিতরে শান্তি পাওয়া যায় না। तसल्ली दिल को होती है खुदा को याद करने से। যে আল্লাহকে স্মরণ করে তার জিজ্ঞাসা করেন যে দিলের মধ্যে শান্তি কি? শান্তি দিলের মধ্যে আল্লাহ পাকের জিকিরের দ্বারা আছে, চোখের পানির দ্বারা আছে। যার চোখে পানি নেই তার দিলে শান্তি নেই, যার চোখে পানি আছে তার দিলে শান্তি আছে। শেষ রাত্রে উঠিয়া শীতের মধ্যে খোঁজা একান্ত ঢুকিয়া 2টা রাকাত নামাজ পড়িয়া আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের দরে ভয়ে, আল্লাহর মহব্বতে কান্নাকাটি করার মধ্যে যে মজা, ওটার প্রথম দুনিয়াতে কোনো জিনিসের মধ্যে মজা নেই, কোনো জিনিসের মধ্যে মজা নেই। কিন্তু আফসোস, আমি তো এই মজার থেকে অনেক দূরে, অনেক দূরে। ভাইও এই জিন্দগি, এই অশান্তির জিন্দগি, এই জাহান্নামের জিন্দগি আর কয়দিন যাই? আমি কথা লক্ষ্য করতেছি না, কয়দিন আর যাবে এই জীবন? একটু নিয়োগ করেন যে এই যে মজমায় আসছি, এই মজমার মধ্যে আপনি আলেমদের নির্বাচনের আল্লাহ আমাদের চেহারা দেখে দেখা আমি আমার জীবনকে আজকে থেকে শুরু করলাম। ইনশাআল্লাহ আমি আমার জীবনে গুনাহ করবো না, আমার জীবনে আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ আমাদের দিক ছাড়বো না। আমার বহুত দেখা আছে, দেখছি এক এক নজরে, এক এক সহমতে, এক এক মাহফিলে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। মহতারাম দোস্ত, আমরাও নিয়ত যদি করি, হিম্মত যদি করি, সামর্থ্য যদি করি, এটা কিছুই না। আপনি সরকারি চেয়ারে বসতে পারবেন, সরকারি চেয়ারে বসতে পারবেন, ওই চেয়ারে বসিয়াও দিন মতো চলতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা নিয়ত আর এলাকা দিকে থাকা লাগবে, আখড়ার সামনে থাকা লাগবে। আমাদের সামনে আখড়াত নেই। আখড়াত যদি মানুষের সামনে থাকে তাহলে দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, নেক আমল দিয়ে ধাবিত হতে পারে। আখড়াত যদি সামনে না থাকে তো গুনাহ থেকে বাঁচতে পারে না, শেষ করতে উঠিয়া নামাজ পড়তে পারে। আখড়াত যদি সামনে থাকে তাহলে চেষ্টা করবো কি, যারা তাহাজ্জুদ করে শেষ করতে, এদেরকে তো আল্লাহ পাক ডাক দিয়ে যে শেষ করতে যাদের পিঠ বিছনা থেকে ভিতর থাকতো ওই লোকগুলো কই কই, তারা কই? তো একজন লোক উঠবে, ফায়াকুল মওলাহুম কালিল, অল্প সংখ্যক লোক উঠবে, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব কিতাব তারা বেহেশতে যাবে। যদি দিনের ভিতরে না থাকে, আমি যদি আল্লাহর কাছে হিসাব দিতে যাই তো কাম শেষ। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, এটা অনেক মজুর অবয়াস। তা আমি তো হিসাব দিতে কাম শেষ। তা আমি যদি তাহাজ্জুদের নামাজ করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাহলে তো আমার হিসাব দিতে লাগতো না, উঠি উঠে তাহাজ্জুদ নামাজটা করি। আর সবচেয়ে বড় কথা কি জানেন? হাদিসের মধ্যে আসছে শেষ রাতে আল্লাহ পাক আসমানে এসে ডাকে, হালমিন তাই, হালমিন মুস্তাগফির, হালমিন সায়েল, কেউ আছে আমার কাছে ভিক্ষা করবো, কেউ আছে আমার কাছে গোলামত করব, কেউ আছে আমার কাছে তারপর লোকের কথা করবো। আমি সবটা ঘোরা করি, কে 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 ডাকতেই থাকে, ডাকতেই থাকে, হাতটাই এত আলো ফজর পর্যন্ত। কিন্তু ভাইও আপনার বন্ধু যদি আপনার ঘরের মধ্যে এসে ডাকে, ও সলিমুদ্দিন, সলিমুদ্দিন, জীবন তো আসতে আসতে কত দূরে উঠা যায়। ও ভাই কত কথা বলো আমরা, আল্লাহ রাস্তায় আমি আমার বান্দারে রাত 12টার পরে থেকে ফজর পর্যন্ত ডাকি, ওখান যা ও, ওখান যা ও, আমি তো তোর ভালোই চাই, আমি তোর ভিতরে আনছি, আমার মতো মহব্বত করা আমার কেউ নাই। কত নাফরমানি তুই করা যায়, নাফরমানি সীমা নাই। আমি ইচ্ছা করলে আকাশ থেকে ঢালা মারাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোর মাটির ভিতরে ঢুকে রাখতে পারতাম, আমি ইচ্ছা করলে তোর সুখ করে এখনই মেরে ফেলতে পারতাম। এত কিছু নাফরমানির পরেও আমি তোর রিজেক্ট দিই, তোর হায়াত দিচ্ছি,
তোর মধ্যে থেকে বাঁচায় রাখছি, কত এক্সিডেন্ট থেকে আমি বাঁচায় রাখছি, তারপরে আমার নাফরমানি করো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বসের সাথে ডাকে, ও বান্দা এত টাকা লাগতেছে, বন্ধুটাকে সারা দিই, বিবিটাকে সারা দিই, মহিলারা স্বামীটাকে সারা দেয়, বাবুটাকে সারা দেয়, কিন্তু আল্লাহ আমাকে ডাকে আমরা সারা দিই না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোন দিন তাহাজ্জুদ পড়লাম, কোন দিন আর মজা পাইলাম, মুহূর্তের ঘরে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সামান্য কোন দিন করা, বয়স তো 70, 80, 85, জিন্দিগি যেভাবেই যাবে, কবে কি খালি হারিয়ে যাবো, আল্লাহর সাথে আমার সম্পর্ক কি হবে না? তাহলে কোনো আল্লাহর সাথে সম্পর্ক আর কোনদিন হবে? বড়দের বয়স 30 বছর, আর বাড়বো কয়দিন? বয়স 60 বছর, বাড়বো কয়দিন? যদি 65 হায়াত থাকে, আর 5 বছর পরে আমার ঠিক আর খবর। এটা আমার ভাই মনে মজা 2 মাস আগে ইন্তেকাল করছে, গত মাস নয় আপনাদের সঙ্গে কথাবার্তা বলছে, আজকে কোথায় সে? আল্লাহ পাক তার কবরকে জান্নাতের টুকরা বানান। আমার মনে রহমতুল্লাহ রাতে বহু কথাবার্তা শুনছি, আজকে উনি কোথায়? আমার যেটা মনে আব্দুল করিম সাহেব আপনাদের এই মাদ্রাসার জন্য কত কুরবানি উনি করছেন, জায়গা দিচ্ছেন, এই করছেন সেই করছেন, এই দেশে মজমা জড়ানোর জন্য বহুত মেহনত আর কুরবানি উনি করছেন, কবরে চলে গেছে। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের টুকরা বানান। আর আমাদের বাড়ির যে সমস্ত মুরব্বী মারা গেছে, বহুত কুরবানির মধ্যে হেলা করছে, জায়গা জমি দিচ্ছে, মাশাআল্লাহ, তারা আজকে কবর দুনিয়াতে নাই। কে জানে তাদের খবর কি? ভাইও, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, খবরে যায়, খবরওয়ালা দুনিয়াওয়ালাদের কাছে খবর দিতে পারে না, আবার দুনিয়াওয়ালারাও খবরওয়ালার কাছে কোনো খবর দিতে পারে না। আর আছে খবর, শুধু খবর কেউ খবর দিতে পারে, খবর দিতে পারে। তো এই জন্য দুনিয়াতে এখন যে চলাফেরা করতেছি, গাড়ি বাড়ি গাড়ির পিছনে রাখছি, আমরা কিন্তু ঘুমে, এটা স্বপ্নে স্বপ্নে স্বপ্নে। কবি বলতেছেন, মর্দ মারা সর্বসর্দার হাবেনা গাছে বেদা রাখে উড়া বদল জাহা। দুনিয়ার সমস্ত মানুষকে তোমরা ঘুমন্ত মনে করো, জাগ্রত কেবলমাত্র ওই ব্যক্তি যে মারা গেছে, যে মারা গেছে সেই জাগ্রত, আর সব ঘুমন্ত, সবাই ঘুমা গেছে। जगह भी लगाने को दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। दुनिया दिल लगाएगा लगाना, এটা তামসার লাগানা, তামসার লাগানা ভাই, এখান থেকে আখেরাত বানানো, এটা আখেরাত বানানোর জায়গা। আর দুনিয়া দারুল আমল, আমলের জায়গা, সুন্নত করে চলার জায়গা, এবং সুন্নত আমল থেকে বাঁচার জায়গা, বেদাত থেকে বাঁচার জায়গা। সুন্নত আমল থেকে খোলা হয়ে যায়, এটার জায়গা এটা। दार पानी की सजा मत बनना जा, नेकियों से अपना हस्ती कर सजा। दुनिया साधारण से बोलो ना, नेकी द्वारा तुम्हार कबर के सजाओ, कबर के सजाओ, कामयाब के सफल काम के। फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नता फक़द फ़ाज़ व मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। যে জাহান্নাম থেকে বাঁচছে, জান্নাতে ঢোকার ফয়সালা হয়ে গেছে, এই হচ্ছে সফল কাম। 10টা বিল্ডিং বানছে, সে সফল কাম না, সাকসেসফুল না। যে বিজনেস করার নিয়েছে, সে সাকসেসফুল না। যে রাষ্ট্রপতি হয়ে গেছে, সাকসেসফুল না। কেমন আছে বোঝা যাবে কে কামিয়াব আর কে না। ভাইও, নিজের কপালে নিজে কোরআন মারা যাবে না, নিজের পায়ে নিজে কোরআন মারা যাবে না। অবশ্যই মরতে হবে আমার, মৌতের পরে সামান তৈরি করতে হবে, মৌতের পরে সামান তৈরি করতে হবে। এই জন্য ভাই, আমরা কি তৈরি হতে পারি না, নিয়ে করতে পারি না? ইমান আমার নিয়ে আসেনি ভাই। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আজকে যেরকম বয়ান শুনছেন, মাশাআল্লাহ, ইহতিমামের সাথে কথাবার্তা শুনতেছেন, মজমাবি সিরাতে আমরা করার নিয়ত নাই। কালকে সারাদিন আমলের সাথে মজমা হবে, ফজরের ঘরেও কিছু কথাবার্তা। যে সমস্ত ভাইরা বাহির থেকে আসেন, এই মসজিদে ওই মসজিদে ওই মসজিদে এবং মাদ্রাসায়, যারা বাহিরের থেকে ওই সামানা নিয়ে আসেন না, দূর দূরান্ত থেকে আসেন, তাদের সামানা এবং বেডিংপত্রের ব্যবস্থা মাদ্রাসায় আসেন। এখানে আপনাদেরকে এসার নামাজের পরে বিস্তার করে দেওয়া হবে। এখানে আপনারা শুয়ে যাবেন, শেষ করতে তাহাজ্জুদের ইহতিমাম করবেন। 4টার পরে ইনশাআল্লাহ বিস্তার থেকে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের ইহতিমাম করবেন। গিয়ে আল্লাহর কাছে জানবেন যে খোদা, 2 দিনের জন্য আসছি এই মজমা শোনার জন্য, আমি আমার জীবন পরিবর্তন করার জন্য 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়িয়া খুব গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, একটা করার মতো তওবা করে। তওবা মানে নাদামত, অর্থাৎ লজ্জিত হওয়া। ওখানে আগে নামাজ পড়ে নাই, এখন তো নামাজ পড়া করছে, আমার লজ্জা লাগে আগেটা। ওখানে
আমি তো আগে সুদ খাইতাম, এখন লজ্জা লাগে, আমি সুদ খাচ্ছি, লজ্জা লাগে, লজ্জা যেন ধীরে ধীরে থাকে। এবং আরেকটা হলো দুঃখ হওয়া, কখন আগে গুণা করছি আমি ফিরে আসছি, আগে গুণা করছি আমি ফিরে আসছি, তারপরে খুব জিগির আল্লাহ কাছে কান্নাকাটি করে এবং পাক্কা আলাদা করেন, যতদিন দুনিয়াতে বসে যাবে কথা আমি তোমার নিয়োগ করলাম, এই গুণা নিয়ে করতাম না, গুণার থেকে বাঁচার তফাৎ আমার নাই, ন্যাক আমল করার তফাৎ আমার নাই, তুমি আমার শক্তি দান করো, তুমি আমার শক্তি দান করো, আমি তো আলাদা করছি, করেন আলাদা তুমি। এইভাবে গিয়ে আজকে রাত্রে শেষ করতে কান্নাকাটি করবেন। মসজিদে যারা থাকেন তারাও, কলেজের যারা মাদ্রাসা এখানে থাকবে তারাও খুব কান্নাকাটি করবেন। যারা মাদ্রাসায় আশপাশে মসজিদগুলোতে থাকবেন, আজকে তওবার নিয়ত করেন যে আমরা তওবা করবো। হাদিসে পাকের মধ্যে আজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান গুলিদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাবীরা। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমলনামার মধ্যে বেশি ইস্তেগফার থাকে, কি থাকে বলেন ভাই? ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যে বেশি বেশি করে যারা আমলনামায় ইস্তেগফার থাকে, আল্লাহ নবী বলেন এই লোকটার জন্য সুসংবাদ, এই লোকটার জন্য সুসংবাদ। হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার এবং তওবা করতেন। 100 বার। হুজুরের কোনো গুনাহ ছিল না, আমাদের তালিমের জন্য। এই জন্য ভাই আমরা তো গুনাহগার, আমাদের কত বেশি ইস্তেগফার করা দরকার। এই ইস্তেগফার যদি কেউ করে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার গুনাহ থাকলেও আল্লাহ পাক মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে ঘুমাইবার সময় 3 বার ইস্তেগফার করে ঘুমায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলে আল্লাহ মাফ করে, গাছের পাতা পরিমাণ গুনাহ হলে আল্লাহ মাফ করে, মরুভূমির বালু পরিমাণ গুনাহ হলে মাফ করে। দিন কিয়ামত পর্যন্ত যত আসবে এই দিনের গণনা ভাবেও গুনাহ করলে আল্লাহ মাফ করে দেন। ইস্তেগফার এত দামি, ইস্তেগফার করলে আল্লাহ সংকীর্ণতা দূর করে, পেরেশানি দূর করে এবং অপরিচিত স্থান থেকে নিজেদের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়। এই জন্য ভাই খুব ইস্তেগফার করেন, ইস্তেগফার তো মানে আর দিনের ভিতরে পাক্কা এলাকা যেটা আগে বললাম তওবা। এই জন্য শেষ করতে অবশ্যই উঠবেন। উঠে যারা আগে কথা নতুন আসছেন, নামাজ পড়ছেন না, নতুন নামাজ ধরছেন, তারাও শেষ করতে তাহাজ্জুদ করেন। উঠেন, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, পরে তেলাওয়াত করেন, ফজরের নামাজ খুব ধ্যানের সাথে পড়েন, তারপরে ফজর করে যদি ফয়সালা হয় কিছু কথাবার্তা শুনেন, আল্লাহ পাকের জ্ঞানে পরে ফজরের পরে যে জরুরত আছে এই জরুরত থেকে ফারেক হইয়া আবার ইনশাআল্লাহ 9টার সময় মজমা বসে যাবেন, একবারে 1টা পর্যন্ত আগামীকালের মজমা করবো। আর যারা বাড়িতে চলে যাবেন, দূরে যাবেন না, তারাও বাড়িতে যায় ইনশাআল্লাহ সুন্দর করে ঘুমাবেন। আমি তো সুন্দর ঘুমানোর সুন্দর বলার আমার সময় নেই, সুন্দর করে ঘুমাইবেন, দিদির যা সালাম দিবেন, দিদির কাছে দিয়ে একটা মাস্টার যদি মনে থাকে এই মজমা যা বলবেন আজকে 7 দিনের দিনের হুজুর সুন্দর করছে না, জন্মের দিনের সুন্দর, সপ্তম দিনের সুন্দর, এই 14টা সুন্দর যা আলোচনা করেন, আরো যেগুলো আপনার মনে আছে এগুলো আলোচনা করেন। মজমার খুবই দিদির কাছে যা বয়ান করেন যে এরকম একটা মজমা দেখি যেখানে গেট নেই, যেখানে কোনো শিল্প গোষ্ঠী নাই, এটা নাই সেটা নাই, খুব সুবিধা, কোনো ঝামেলা নাই, এরকম মজমা সুন্দর কোনো মজমা বয়ানের আগে তারা অ্যাডভার্টাইজ মহাদেশ মুক্তি এই সেই এগুলো নাই, স্বাভাবিকভাবে বয়ান করে গেছে। এরকম এক মজমা থেকে আসছি, দিদির জন্য দোয়ার মধ্যে শরীফ হয়, মানুষের জন্য দোয়া চাই, ভাইদের জন্য দোয়া চাই, এলাকাবাসীর জন্য দোয়া চাই। কিছুদিন আগে আমাদের এই যে জায়গার মধ্যে বসছেন মাস্টার রমজানের সাথে আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, ওই যে ওনার খবর, ওনার জায়গার মধ্যে আজকে এই মজমা কি পরিমাণ নীতি অধিকার আল্লাহ ওনাকে বানাইছে। আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করুক, ওনারা কবুল করুক, এই বাইরে ওনাদেরকে কবুল করুক। কত ভাগ্য তাদের যে তার জায়গার মধ্যে হাজার হাজার মানুষের নামাজের ইন্তজাম। এই জন্য আমি তাদের জন্য দোয়া করতেছি, আপনাদেরকে বলতেছি আপনারা দোয়া করবেন। আর ভাই এই কথাগুলো আপনার নিজেদের কাছে পৌঁছাবে এবং তারাও যেন দোয়ার মধ্যে সামিল থাকে। শুনে একটা এলাকা, একটা মাদ্রাসা, একটা মজমা, এটার কামিয়াবির জন্য হাজার হাজার মানুষের চোখের পানি লাগে, হাজার হাজার মানুষের চোখের পানি লাগে। আমার আব্বারা দেখছি সারা জীবন আমরা যখন পরীক্ষা দিতাম হাটুরি মাদ্রাসায় এবং হাটিয়া মাদ্রাসায়, কি আমি খানা খাইতেন না, রোজা রোজা রোজা, পরে বাইরে আমার আম্মার কাছে কি ঘটনা কি
তোর বাপ তোরা যতদিন পরীক্ষা দেয় সবসময় রাখে যে আমার ছেলে পরীক্ষা আল্লাহ কবুল করো পরীক্ষা তারা যেন পরীক্ষার মধ্যে পাস করে তারা যেন পরীক্ষার মধ্যে পাস করে সারা জীবন নিয়োজিত রাখতেন ভাইও এরকম ভাবে এই মজমা আপনারা বসছেন এই মজমার জন্য 1 মাস যাবত আমাদের ছেলেরা একদিন পর পর 2 দিন পর পর রোজা নামাজ কান্নাকাটি তারপরে এই মজমা আমরা তো মনে করতেছি যে মানুষের দাম দিচ্ছি এরকম যেন এমনি চলে আসছে না ভাই আমার তো আপনারা আসেন নাই ওই ছোট ছোট বাচ্চাদের চোখের পানি তাদের কান্নাকাটি তাদের শেষের রোনাদারি এর দ্বারাই আপনারা জমা হয়েছে মহতারাম দোস্তার বুজুর্গ কোন দিন আমার ছেলে এরকম হবে কোন দিন আমার মেয়ে এরকম হবে কোন দিন আমার বিবি এরকম হবে বিবির শেষাতে লাগবে ও আমার স্বামী আপনি ওঠেন না একটু দূরে গেছে নামাজ পড়ে হাদিসের মধ্যে আসছে ওই স্বামীর উপর আল্লাহ পাক রহম করে যে স্বামী নিজে উঠে তাহাজ্জুদ করে বিবি জাগ্রত হয়েছে পারে না তার চোখের মধ্যে মহব্বতের সাথে একটু পানি দেয় মহব্বতের সাথে একটু পানি দিলে সে উঠে ওই বিবি উত্তম আল্লাহ পাক রহম করে ওই বিবির উপর যে বিবি নিজে উঠে তাহাজ্জুদ করে এবং স্বামীরাও জায়গায় স্বামী উঠতে পারে না ঘুম ভাঙে না মহব্বতের সাথে একটু চোখের মধ্যে পানি দেয় তো স্বামী উঠে তাহাজ্জুদ করে ওই ঘর কত সুন্দর হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 3 সময় হাসে খুশি হয় কয় সময় 3 সময় তার মধ্যে একটা হলো যখন বান্দা কাতারবন্দি হয়ে নামাজের জন্য দাঁড়ায় যখন বান্দাকে যুদ্ধ করার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ায় এবং যখন চেষ্টা করতে তাহাজ্জুদ নামাজ পড়ে 3টা আওয়াজ আল্লাহর কাছে পছন্দনীয় শেষ রাতের মুরগির আওয়াজ বান্দা যে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের আওয়াজ والمستغفرين بالأسحار وصوت المستغفرين بالأسحار শেষ রাতে যখন আল্লাহর কাছে কাঁদে शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया मोहब्बत से तेरी मिटा दे खुदाया तेरे दर से मुझको लगा दे खुदाया न अमेरिका न लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया आय अल्लाह तुम्हारा रास्ता কোন দিকে আমারে বাঁচায় দাও বুজুর্গির আমার দরকার নাই অহংকার থেকে বাঁচাও বুজুর্গি আমার দরকার নাই তোমার গোলাম বানাও বুজুর্গি আমার দরকার নাই গুনাহ থেকে আমাকে বাঁচায় রাখো না আমেরিকা না লন্ডন से गुलबत हमें मस्ते मदीना कर खुदाया লন্ডন আর আমেরিকা বাংলাদেশ আর ভারতের সাথে আমার মহব্বতের প্রয়োজন নাই মদিনার সাথে আমার দিল লাগায় দাও আমি যেন সুন্দর করে চলতে পারি न जर्मन से न जावा से हुनर हमें औसार की काबा कर खुदाया जर्मन और जापान से আমার সম্পর্কের প্রয়োজন নাই কাবার আসে কাবার ফজল শেষ রাতে উঠিয়ে দিলাম শেষ রাতে যেন আমি দেখুন হয়ে পড়ি হায় হায় আল্লাহ রাখতে চান কি দিয়েছি আমি যেন কাবার ফজল হই আল্লাহর ফজল হই এরকম মেসাজ আমার তৈরি করে দেবো খোদা এই জিনিসটি আমার কোন দিন আসবে কোন দিন আসবে কোন দিন আসবে जैसे चाहे तुझे जैसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते हिदायत कर खुदाया दुनिया সম্পদ তুমি জানো না সেটা দাও আমরা হেদায়েতের পাগল বানাও जैसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते इताअत कर खुदाया যারা মাসা कर जाए তাই দাও আমার ইতাআত তোমার হুকুম এবং তোমার রাসূলের হুকুম মানার যোগ্যতা দান করো जैसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते আকিদত কর খুদায়া এইভাবে শেষ করে যদি কান্নাকাটি করতাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহর কাছে কত ভালো লাগতো যে আমার বান্দা এই ফেরেশতারা দেখ এই ফেরেশতারা দেখ খেয়াল করে তোরা খেয়াল কর তোরা না খুশি রে এরা ফাসাদ করবো এরা অন্যায় করবো দুনিয়ার মধ্যে ঐক্যবাদ করবো আমার বান্দা শেষ করতে এই বিবি রেখা আরামের বিবি আরামের বিছনা পুষ্পাচের রাত এই সব বাদ দিয়া ঠান্ডা পানিতে করে কোমতের জগৎ ধরে এরকম কান্দে এরকম কান্দে আমার কাছে বলতেছে তোরা একটু খুশি না বানাইছে একশো আমি কি বান্দা বানাইছি আল্লাহ কয় বান্দার হেল্পের গুনাহ মাফ করে দিলাম মানুষের সবচেয়ে মুসিবত হলো গুনাহ গুনাহের বিপদ করে যায় এই বিপদ অবস্থা বড় খারাপ কোন দিন কান্দলাম কোন দিন আল্লাহ পাকের কাছে যাইলাম কোন সময় আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে ও ভাই কোন সময় সম্পর্ক হবে শোনেন ওয়াজের মধ্যে হাজার হাজার মাস্টার বয়ান হয় মাস্টার কিন্তু মনে থাকে মাস্টার মনে থাকে না 2-4টা মনে থাকে এটা যাওয়ার ফায়দা হয় যদি মনে থাকে কিন্তু এই মাস্টার উপর আমল করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক যদি না হয় আল্লাহর মহব্বত যদি কায়েম না হয় আল্লাহর ভয় যদি ভিতরে না আসে আখিরাতের ফিকির যদি না আসে জান্নাতের আশা জাহান্নামের এই মাস্টার জজ্বা যদি পয়দা না হয় হাজার হাজার মাস্টার জানলেও আলেম হইলেও বা আমল করা সম্ভব না এই
পরিবর্তন হয়। এই নিয়ত কি আমরা মজমা করতে পারি না ভাই? এখানে যত মানুষ আছে প্রত্যেকে নিয়ত করেন আমরা আর জীবনে গুণা করতাম না, ওখানে আমরা গুণা করতাম না, তওবা করতেছি, ইস্তেগফার করতেছি। আজকে রাত্রে কেন্দ্রে কেন্দ্রে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আগামীকাল মজমায় থাকবো, ইনশাআল্লাহ জিন্দিগি পরিবর্তন করবো, আল্লাহ আমাদের সাথে সম্পর্ক রেখে তাদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে জীবন চালাইবো, দিদিরে চালাবো, বোনেরে চালাবো, মারে চালাবো, সমাজ চালাবো, এলাকা চালাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আমি সেবাকের মধ্যে আছে 7 ব্যক্তি আবিষ্কার সায়েন্সে জায়গা পায়। ওই ব্যক্তি 7 ব্যক্তি, তার মধ্যে এক ব্যক্তি হলো ورجل ذكر الله خاليا ففاضت عيناه। ওই ব্যক্তি যে ব্যক্তি শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে, জিকির করে, সবজা ভাঙি করে, অবদা অবদা আল্লাহ আল্লাহ কাঁদতে থাকে, কোন জায়গায় বলতেছেন दुआतुम बसंतो गदाया बसरूद अगर नी कुनी बात शाही बरूद। শেষ করতে জন্মওয়ালা ফকিরের মতো থরথর করিয়া বুক কাঁপে, পছন্দ হয়ে যায়। এরকম একটা হালত বানাইয়া খুব কেটে কেটে দোয়া করো, যদিও তুমি দিনের বেলা বাচ্চা যে তার সামনে হাত পাতে আল্লাহর কাছে দোয়া করো, খুব দোয়া করো, খুব দোয়া করো। মহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই জিন্দেগি দান করুন। এই জন্য করতে হবে কি, এই যে মজলিস থেকে আমরা এখন উঠবো, ওঠার সময় খুব ফিকিরের সাথে, ধ্যানের সাথে, খেয়ালের সাথে উঠবো, নামাজের খুব এহতেমাম করবো। এই যে দেখেন মজমা শেষ হওয়ার পরে নামাজের এহতেমাম করবো, মজমা শেষ 5 মিনিট শেষ হয়ে গেছে না, এটা না, এটার এলাকা পাট্টা করতে হবে। এইভাবেই যেতে হবে যে মজমা থেকে এমন ভাবে উঠবো, আল্লাহ আল্লাহ কি করলাম জিন্দেগি, কতটা কি করলাম জিন্দেগি, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে মাফ চাই, কি করলাম, কি কথা শুনছি, জিন্দেগি কি করলাম, কি করলাম, কি করলাম, এইগুলো আফসোস করতে করতে ইচ্ছা করে বানানো, ইচ্ছা করে। আচ্ছা অবকর স্মৃতি করতে বলতেছেন ও কান্দা আসলে কান্দ, আর যদি কান্দা না আসলে কান্দার ভাঙ্গ। মনটা এরকম না যে আমি আঠারোটা জলবাদের ভিতরে মজা করছি, এরকম না, কমপক্ষে এরকম কিছুক্ষণ করে বানালো, আল্লাহ কি কথা শুনলাম, ও কথা জিন্দিগি কি করলাম, জীবন তো শেষ করছি, আজকে থেকে হুজুরদের সাথে সম্পর্ক করিয়া পরামর্শ করে আমি জীবন করাবো। হুজুর আমার জীবন শেষ দোয়া করেন যে ভাই আমরা দোয়া করেন একসাথে থাকি, আল্লাহ তুমি কোনদিন করে কিনা জানি হয় মান করে হইলে একে অপরের সাথে এই ধরনের মোলাকাত করে করতে করতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদেরকে বানাই দেবো। কেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার মতো হয় আল্লাহ তাআলা এরকম করে। পারবো না ভাই? বান করবেন নি, দিলে একসাথে ভালো, না হলে বান করবেন। কান্দা না আসলে কান্দার ভান করে, কান্দার ভান করলে আল্লাহ তাআলা কান্দার তৌফিক দেয়। আল্লাহ কোরআনে বলতেছেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্দ, কম হাসো বেশি কান্দ। তাদের ভাইকে বলতেছি আমরা যে এলএম শিখার জন্য আইছি, এলএম কিতাবের কথা নাই, এলএম কিতাবের কথা নাই, এলএম তো আল্লাহ পাকের জাতের মধ্যে। ওখান থেকে নামাইতে হলে আল্লাহর রাজি করতে হবে, আল্লাহকে নামাজ করা যাবে না। আমি আগেই বলছি প্রথমে আয়াত ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আচ্ছা যে আল্লাহর নামাজ করে এই লোকটা আল্লাহ বলি হতে পারে না? আল্লাহ বলি আল্লাহ সব দেয়, মজা লজ্জা সব তারা দেয়, দুনিয়াদেরকে আল্লাহ দুনিয়া দেয়, আল্লাহ আমাদেরকে আল্লাহ দেয়। আল্লাহ কই পাওয়া যায় জানেন? বরফের দোকানে বরফ পাওয়া যায়, মাছের মলে মাছ পাওয়া যায়, গোস্তের মলে গোস্ত পাওয়া যায়, মোলার মলে মোলা পাওয়া যায়, কাঁচা তরকারি মলে কাঁচা তরকারি পাওয়া যায়। আল্লাহর মনে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর মনে হলে আল্লাহ আল্লাহদের সান্নিধ্য, আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া। এই জন্য বলেন সুহবতুল আউলিয়া মাআদিনুত তাকওয়া, মাআদিনুত তাকওয়া সুহবতুল আউলিয়া। আল্লাহ আল্লাহদের কাছে আল্লাহর পাওয়া যায়, তাকওয়ার খুবই সেখানে, গুনাহ থেকে বাঁচার জজ্বা সেখানে পাওয়া যায়। এই জন্য ভাই দিনদার মানুষের সহমতে বারবার যাওয়া আসা করেন, বারবার যাওয়া আসা করেন, যা বারবার যাওয়া আসা করেন। আসলে আমাদের মধ্যে এরকমই হওয়া দরকার ছিল, কিন্তু আমরা এটা কি বানায় নিচ্ছি আল্লাহ ভালো না। তো মহান্তস্থ সময় অনেক বেশি হয়ে গেছে, 8:30টার বেশি মজমা করা আমার খেয়াল ছিল না। তারপরে 9টা বেজে গেছে, 5 মিনিট আছে, এই 5 মিনিটের মধ্যে মজমা শেষ। আমি যে প্যারান করতেছি ভাই, দেখেন মজমা তো অনেক ভারী, বড় মজমা, এতগুলো মানুষ
একসাথে নামাজ পড়া মুশকিল, এই জন্য অজুর কষ্ট, নামাজের কষ্ট এগুলো আছে, কিন্তু যতই কষ্ট হইলেও নামাজ যেন নষ্ট না হয়ে যায়, এটা এহতেমাম করতে হবে। এই জন্য নামাজ ছাড়া ভাইরা কেউ বিধানের ভিতরে যাবেন না। এই যে এখানে একটা দেখানো আছে পশ্চিম পাশে, এই মসজিদেও একটা দেখানো আছে, মসজিদে একটা দেখানো এবং থাকার ব্যবস্থা আপনাদের খোলা, যাতে ওদের একটা জ্বালাবে এদিকে সুন্দর করবে। আবার এখানে ওদের ঘাটটা আছে, এটা আপনার দেখতে আছেন। মাদ্রাসার মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে, আশপাশের মসজিদে মনে হয় জামাত হয়ে গেছে। এই জামাতে ইনশাল্লাহ আমরা সবাই নামাজ পড়ে তারপরে মসজিদ থেকে উঠবো, এবং যেভাবে যাকে থাকার কথা বলা হয়েছে ইনশাল্লাহ এইভাবে জায়গা জায়গা না হলে আমরা মসজিদে থাকবো। আমাদের কাবরি জামাতের সাথীরা, এস্টেক বাড়ি জামাতের সাথীরা সবাই মিলে সাথীদের ওযু, নামাজ, ইস্তেঞ্জা এগুলো ঠিক করবা। নামাজের পরে ইনশাআল্লাহ দুপুরবেলা আপনারা যেরকম খানা খেয়েছেন, বাহিরের ভাইয়া, এলাকার ভাইয়ারা একটু, এলাকার ভাইয়ারা তো মেজবান ঘরবেলা, আর বাহিরের ভাইয়ারা মেহমান। বাহির থেকে যে সমস্ত দূর দূরান্তে আসছে, মাদ্রাসার যে চর্চিত খানার ব্যবস্থা আছে, ওই চর্চিতে আপনারা মেহমান করে খানা খাই দেবেন। কিছু দামও খরচ হইল, ভালো খরচ হইল। খানা খাওয়ার পরে যাদের ইসলামিক নিয়ে তারা মাদ্রাসা থাকবেন ইনশাআল্লাহ, আমরা ইসলামিক ব্যবস্থা করছি। আর তাদের ইসলামিক নিয়ে আসছেন, তাদের যদি কম থাকে এটার ব্যবস্থা আমরা করবো। আশপাশে ওখান থেকে আপনাদের ইনশাআল্লাহ জামাতে আশপাশের মসজিদগুলোতে পাঠায় দেবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সবাইকে হেমাম করার তৌফিক দান করেন। সকালবেলা ফজরের নামাজের পরে ঘন্টা আধা ঘন্টা খানিক এখানে যে কোনো একদিন বয়ান করবেন। আপনারা যারা মসজিদে থাকবেন ফজরের নামাজের পর এখানে চলে আসবেন, যারা মসজিদে আসবে না এখানে কিছু খুশি কথা বলতে হবে। মা বন্ধুকে বলতেছে আপনারা উত্তর করবেন, ফজরের পরে কিছু কথা বলতে শুনবেন, তারপরে বিরতি দেওয়া হবে 9টা পর্যন্ত। 9টা থেকে আবার বয়ান শুরু হবে। আজকে যে পরিমাণ মানুষ আসছে, আগামীকাল ইনশাআল্লাহ প্রত্যেকে একজন করে যারা এলাকা থেকে আসবেন তারা নিয়ে আসতে পারেন। এটা এহতেমাম করবেন। আল্লাহ আমাকে আপনাকে এবং এহতেমাম করবেন আমাদেরকে সবাইকে কবুল করো। তাহাজ্জুদের তাহাজ্জুদ করা যাবে, আপনারা এহতেমাম করবেন ইনশাআল্লাহ। অবশ্যই তাহাজ্জুদের সময় দেব। মসজিদের জামাতে শুরু হবে, বেশিরভাগ আমরা চেষ্টা করবো এখানে নামাজ পড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ। একটু দেরি হলে